আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ডেইলি ইসলামের রমাদান 360 ডিগ্রির আজকের এই পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রোজার আদব বা সিয়ামের আদব নিয়ে। আমরা জানি প্রতিটা কাজ তার কিছু নিয়ম আছে, তার কিছু আদব আছে। সে আদবের সাথে নিয়মের সাথে কাজটা যদি করা হয় তাহলে কাজটি সুন্দর হয় এবং সফল হয়। রোজারও রমজান মাসে যে আমরা সিয়াম রাখি বা অন্য সময় সিয়াম রাখি, সিয়াম বা রোজারও কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। আসলে আমরা জেনে নেই রোজার আদবগুলো কী কী, যে আদবগুলো খেয়াল করা উচিত। প্রথমত যে বিষয় বলবো তা হলো একেবারে শেষের দিকে এসে সাহরি খাওয়া। এটা একটা আদব। অনেক বেশি আগে না খেয়ে একেবারে ফজরের আজানের মাত্র 5-7-10 মিনিট আগে সাহরি খাওয়া শেষ করা, এরকম শেষের দিকে এসে সেহরি খাওয়াটা উত্তম এবং উচিত, হাদিসে বিষয়ে নির্দেশ রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো যে অনেকে সাহরি খেয়ে ফজর সালাত জামাতে না পড়ে শুয়ে যান। এটা করা যাবে না। শুধু ফজর নয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাতের খুব বেশি গুরুত্ব দিতে হবে রমজান মাসে। এটাও রোজার একটা আদব যে আপনি রোজা রাখলেন, রোজা রেখে আপনি ফরজ, রোজার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটার প্রতি খেয়াল রাখবেন, খুব গুরুত্বের সাথে করবেন, পুরুষরা জামাতের সাথে করবেন, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা আদব হলো ফজরের পরপর না শোয়া। আমরা অনেকেই বিশেষ করে রমজান মাসে ফজরের পরপরই শুয়ে পড়ি। ফজরের পরপর না শোয়া উচিত। এই টাইমটাতে জিকির আজকার দোয়া পড়ে অন্তত সূর্য ওঠার পরে, অর্থাৎ ফজরের জামাতের পরে 20-25 মিনিট পরে, সূর্য উঠলে তারও কিছুক্ষণ পরে এরশাক পরে শোন, আর নাহলে সূর্যটার পরে অন্তত শোন, তার আগে না শোন। এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাতে তাসবিহ পাঠ করার জন্য বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ তাআলা সন্ধ্যা এবং সকালে, বিকালে এবং সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাতে আল্লাহ তাসবিহ পাঠ করতে বলেছেন। এই টাইমটাতে শোয়া উচিত না। বিধায় রোজার আরেকটা আদব হলো ফজরের পরপর না শুয়ে কিছুক্ষণ পরে শোয়া। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো ইখলাসের সাথে রোজা রাখা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। রোজার রাখার মাধ্যমে তাকওয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকার চর্চা এবং অনুশীলন যেন হয়, সেই চেষ্টা করতে হবে রোজা রাখার মাধ্যমে। রোজা রাখার আরেকটি আদব হলো রমজান মাসে হোক অন্য সময় হোক রোজা রেখে বেশি বেশি তেলাওয়াত করা, কারণ রমজানের সাথে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক অনেক বেশি। সেজন্য বেশি বেশি করে যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করা, না পারলে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করা, অন্তত সিয়াম রেখে রমজান মাসে এটা বেশি হওয়া উচিত। আর সেটা না হলে অন্তত আমরা তেলাওয়াত শুনতে পারি, অর্থ সহকারে কোরআন বোঝার চেষ্টা করি, তাফসিরের ক্লাসে দার্সে আমরা বসতে পারি। এটা রমজান মাসের সিয়ামের আরেকটা আদব, যে কোরআনের সাথে সম্পর্ক কাটানো, সময় কাটানো। সিয়ামের আরেকটি আদব হলো সমস্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আছে সেই সুন্নাহগুলোকে একটা একটা করে ফলো করা। ফরজ সালাতের আগে সুন্নতগুলো পালন করা, মেসওয়াক করা সুন্নত পালন করা, সারাদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নত আছে সেগুলোকে কোটি কোটি আমল করার চেষ্টা করা। আর সিয়ামের আরেকটা আদব হলো বিশেষ করে সকল প্রকার গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অর্থাৎ গীবত, শিকায়েত, পরনারীর দিকে দেখা এবং টিভিতে হোক অন্য জায়গায় হোক সেগুলো বাজে কিছু দেখা যেটা ইসলামে নিষিদ্ধ, সেগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা। এটা সিয়ামের আরেকটা আদব। তা হলে সিয়াম নষ্ট হয়। সিয়ামের আরেকটা আদব হলো ঝগড়াঝাটি না করা, কারোর সাথে বিতর্ক অবশ্যই লিপ্ত না হওয়া। সিয়ামের আরেকটা আদব হলো গীবত, শিকায়েত না করা স্পেশালি। সিয়ামের আরেকটা আদব হলো হারাম উপার্জন না করা। অন্য সময়গুলো নিষেধ, কিন্তু সিয়াম রেখে আরও বেশি নিষেধ। সিয়ামের আরেকটা আদব হলো স্পষ্ট স্পেশালি আপনার পরনারীর দিকে না দেখা, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, যেখানে হোক, মোবাইলে হোক আর টিভিতে হোক বা অন্য কোথাও হোক। সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ আদব হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য এই সময় দোয়া করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার ভিতরে আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। এই জন্য সারাদিন দোয়া লিপ্ত থাকা। সিয়ামের আরেকটা আদব হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা, সম্ভব হলে অন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করা, এটা একটা আদব। এবং সারাদিন সুন্দর আচরণ মানুষের সাথে করা, সেটা আরেকটা আদব সিয়ামের আরেকটা আদব হলো খাবার খেতে গিয়ে যেন আমরা অপচয় না করি। রমজান মাসে প্রচুর আমরা খাদ্য নষ্ট করি, অনেক বেশি খাই, এটা না করা। সিয়ামের আরেকটা আদব হলো কম ঘুমানো এবং কম খাওয়া, অন্য সময় উচিত, রমজান মাসে আরও বেশি উচিত। সিয়ামের আরেকটা আদব হলো তারাবির সালাত আমরা আদায় করব, কিন্তু সেখানে খুব বেশি হুলস্থুল করবো না। ইমাম সাহেবদেরকে বলবো, হাফেজ সাহেবদেরকে বলবো ধীরস্থিরতার সাথে করতে। যে কোনো আমল ধীরস্থিরতার সাথে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিশেষ করে সালাত তাড়াহুড়া করা উচিত নয়। সিয়ামের রোজার আরেকটা আদব হলো তাড়াতাড়ি শুয়ে পড়া, দেরি না করা, যাতে করে ভোর রাতে আগে উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায় এবং সারি খাওয়া শেষ হয়। সিয়ামের সর্বশেষ আদব বলবো তাহাজ্জুদ পড়ার নিয়তে শোয়া এবং সারি খেতে উঠলে 2-4 রাকাত করে হলেও তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবগুলো আদবকে খেয়াল করে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।